আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের সাধারণ গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে ঢাকার অত্যন্ত স্বনামধন্য একটি স্কুল মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ নিয়ে আলোচনা করব। গ বিভাগের প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। উদ্দীপকে পরে আসছি। এখানে 7 ক নম্বর প্রশ্নে বলা হয়েছে tan 60 মাইনাস আলফা ইকুয়াল টু 1/√3 হলে আলফা এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে এই অংশটুকু সমাধান করি। tan 60 মাইনাস আলফা ইকুয়াল টু 1/√3 দেয়া আছে। এখন 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। দুই পাশ থেকে আমরা যদি tan বাদ দিয়ে দিই তাহলে পাই 60 মাইনাস আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। এই 30টাকে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস হলো, আর মাইনাস আলফা সেটা ডান পাশে নিয়ে গেলে প্লাস আলফা হয়। 60 থেকে 30 মাইনাস করলে 30, তার মানে 30 ইকুয়াল টু আলফা বা আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। এ হচ্ছে আলফা এর মান। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে কোসেক থিটা ইকুয়াল টু m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মাইনাস 1। তো এখানে যে m যুক্ত উদ্দীপকের যে অংশটা সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু m, এই সমীকরণ থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তার জন্য আমরা এই উদ্দীপকের সমীকরণটা প্রথমে লিখে নিলাম। এখন সেক থিটাকে ভেঙে আমরা লিখতে পারি 1 বাই কস থিটা, আর সাইন টেন থিটা মানে হচ্ছে সাইন বাই কস থিটা। বাম পাশে লসাগু নেওয়া হলো, দুইটাই হর নিচে কস থিটা আছে, তাহলে লসাগু এই কস থিটাই। হর আর লসাগু যদি একই হয় তাহলে উপরে লব যা আছে 1 প্লাস সাইন থিটা সেটাই। এরপর আমরা উভয় পক্ষে বর্গ করলাম। এখানে ইচ্ছা করলে তোমরা বর্গ করে সাইড রুট দিয়ে দিতে পারো। বর্গ করলে এখানে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার থাকলো, নিচে কস স্কয়ার থিটা, ডান পাশে হচ্ছে এম স্কয়ার। কস স্কয়ার থিটা এটাকে সূত্র দিয়ে ভেঙে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। ওপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার এটাকে দুইবার লিখে গুণ আকারে লিখতে পারি, আর নিচে এই 1 এর উপর যদি একটা স্কয়ার ধরে নিই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রানুসারে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে ওপর নিচ থেকে একটা এই যে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা যদি আমরা কেটে দেই তাহলে থাকে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু ডান পাশে m স্কয়ার। এরপরে উভয় পক্ষে যোজন বিয়োজন করলাম। লব যোগ হর আর লব বিয়োগ হর, বিয়োগের পরে এই যে হরের যে মাইনাস ছিল সেটা এখানে প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস। ডান পাশে এম স্কয়ার নিচে একটা 1 আছে, হর হিসেবে আমরা এখানে 1 ধরে নিব, তাহলে লব যোগ হর আর লব বিয়োগ হর, এই পাশেও যোজন বিয়োজন। ইচ্ছা করলে এখানে সাইড নোট দিয়ে দিতে পারো। এখন এই যে এখানে সাইন থিটা কেটে উপরে 1 প্লাস 1 2 আর নিচে 1 কেটে দুইটা সাইন থিটা যোগ করলে 2 সাইন থিটা, উপর নিচ থেকে যদি 2 কেটে দেই তাহলে 1 বাই সাইন থিটা থাকে। 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মাইনাস 1। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে খ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে cot 4b ইকুয়াল টু cot 4b এর মান নির্ণয় করো। তো এখানে উদ্দীপকে √6 সাইন ইন্টু a প্লাস b ইজ ইকুয়াল টু √3 ইজ ইকুয়াল টু 2 cos a মাইনাস b, এরকম দুইটা সমীকরণকে একত্রে দেয়া আছে। এখানে এই যে প্রথমের অংশ এটাও √3 এর সমান, আবার যে দ্বিতীয় অংশ আছে এটাও √3 এর সমান। তো দুইটা অংশকে আলাদাভাবে লিখে আমরা এখানে দুইটা সমীকরণ a b এর দুইটা সমীকরণ তৈরি করে নিব। প্রথমে এই যে এই √6 সাইন a প্লাস b ইকুয়াল টু √3 যদি লিখি, এই √6টা ডান পাশে গিয়ে ভাগ √3 বাই √6, এটা ভাগ করলে 1 বাই √2 হয়। 1 বাই √2 হচ্ছে সাইন 45 ডিগ্রির মান। দুপাশ থেকে সাইন বাদ দিয়ে আমরা পাবো a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা একটা সমীকরণ নাম্বার দিলাম। আবার 2 cos a মাইনাস b ইকুয়াল টু √3, এই 2টাকে ডান পাশে নিয়ে গিয়ে আমরা পাই √3 বাই 2। √3 বাই 2 এটা হচ্ছে cos 30 ডিগ্রির মান, বাম পাশে cos আছে তো সেই কারণে এটা cos এর হিসাবে ভাঙলাম। দুই পাশ থেকে cos বাদ দিয়ে দিলে আমরা পাই a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এখন এই 1 আর 2 নম্বর সমীকরণ, এখানে আমি 1 থেকে 2 বিয়োগ করেছি কারণ আমার এখানে b কোণের মান প্রয়োজন। যদি যোগ করা হয় তাহলে এই যে b কেটে a এর মান বের হয়, সেই ক্ষেত্রে a এর মান ব্যবহার করে যে কোনো একটা সমীকরণ থেকে b এর মান বের করতে হবে, তো সেটা একটু বেশি কাজ করতে হবে। তা আমি এখানে সরাসরি বিয়োগ করলাম, যে সরাসরি এখানে b এর মানটা বের হবে। তো এখানে বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে এখানে b, এটাও প্লাস b 2b, এখানে a কাটা যাবে, 45 থেকে 30 মাইনাস করলে হচ্ছে 15 ডিগ্রি।
2b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তো আমাদের পরবর্তীতে cot 4b এর মান বের করতে হবে। তো 4b, এখানে 2b কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 4b হয়। 4b এর মানটা বের করে নিচ্ছি একবারে। তো 4b, এখানে 2 গুণ করা হয়েছে, তো ডান পাশেও 2 গুণ, অর্থাৎ 15 দুগুণা 30 ডিগ্রি। 4b মানে হচ্ছে 30 ডিগ্রি। তো cot 4b এর মান বের করতে বলা হয়েছে, তার মানে cot 30 ডিগ্রি, আর cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। এটাই আনসার। 8 এর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে sin স্কয়ার 30 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে এই প্রশ্নটা লিখে নিয়েছি, sin স্কয়ার 30 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি। sin 30 মান 1/2 স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। cos 60 মানও 1/2 স্কয়ার আছে, একই জিনিস দেখতে পাচ্ছ। তো সেটা মাইনাস করলে শূন্য হওয়ার কথা, একেবারেই ছোট হয়ে যায়, মাঝখানে আরেকটা লাইন করেছি। স্কয়ার করলে 1/4, এটাও স্কয়ার করলে 1/4, মাইনাস করলে ইচ্ছা করলে আরেকটু এখানে লসাগু নিয়ে দেখাতে পারো, তো প্রয়োজন নাই। তো এটার মান হচ্ছে 0। এবার উদ্দীপকের কথায় আসি। বলা হয়েছে 48 মিটার দীর্ঘ একটা গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, আর ওই বিন্দু থেকে x মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। উদ্দীপকে আরও কিছুটা কথাবার্তা আছে, তো সেই কথায় পরে আসি। এখানে এই প্রথমের অংশ যেটুকু পড়লাম সেটা দিয়ে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। এই x এর মান নির্ণয় করতে হবে। ওই যে x মিটার পিছিয়ে আসার কথা বলা হয়েছে, x মিটার পিছিয়ে আসলে শীর্ষের উন্নতি কোণ 60 থেকে 30 ডিগ্রি হয়ে যায়। সেই এক্সটার মান কত সেটা বের করতে হবে। তো একটা গাছের কথা বলা হয়েছে, গাছের উচ্চতা হলো 48 মিটার। আমরা একে নিয়েছি একটা বিন্দুতে, সেখানে উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি। তারপর সেখান থেকে x মিটার পিছিয়ে আসার কারণে উন্নতি কোণ হয়ে যায় 30 ডিগ্রি। আমাদেরকে বের করতে হবে কি, x এর মান, অর্থাৎ এই যে c থেকে d এই অংশটুকুর দূরত্ব বের করতে হবে। তো তার জন্য আমাদের এই bc এর মান প্রয়োজন হবে, আর এই bd এর মান দরকার। bd এর মান থেকে আমরা যদি bc বাদ দিই তাহলে এই cd বা x এর মান পাবো। প্রথমে এই ত্রিভুজ নিয়ে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা লম্ব, লম্ব ভূমি tan এর অনুপাত নিয়ে আমরা প্রথমে bc এর মান বের করব। একটু চিত্রের বিবরণ দিয়েছি, মনে করি AB = 48 মিটার দীর্ঘ গাছের গোড়া থেকে কিছু দূরে C বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কোণ ACB = 60 ডিগ্রি, আবার CD = x মিটার পিছিয়ে D বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে কোণ ADB = 30 ডিগ্রি। এখন প্রথমে সমকোণী ত্রিভুজ ABC থেকে আমরা লিখতে পারি tan 60 = লম্ব বাই ভূমি AB বাই BC, অর্থাৎ 48 বাই BC। tan 60 মান হচ্ছে √3, তাহলে BC এর মান, BC-টাকে এপাশে নিয়ে আসলে √3 এপাশে এসে ভাগ, তার মানে BC = 48 বাই √3। BC এর মান পেয়ে গেলাম, এটা ভাগ করে আমরা দশমিকে মান লিখতে পারি। তো এখন যেহেতু আমাদের হিসাব বাকি আছে, তো এটা সে কারণে এভাবেই রেখে দেওয়া হলো। পরবর্তীতে এই বড় ত্রিভুজ যেটা আছে ABD, এই সমকোণী ত্রিভুজ থেকে এই যে 30 ডিগ্রি কোণ, এই কোণের সাপেক্ষে আমরা এবার এই বাহুটার মান বের করব। তাহলে এটা লম্ব আর ভূমি, আবারও tan এর হিসাব নিয়ে করতে পারি, ইচ্ছা করলে cot দিয়েও করতে পারো। tan 30 ডিগ্রি = লম্ব বাই ভূমি AB বাই BD। AB হচ্ছে 48 আর BD কে ভেঙে আমরা x প্লাস BC লিখতে পারি। এই x এর মান আমাদের বের করতে হবে। tan 30 মান হচ্ছে 1/√3, এদিকে BC এর জায়গাতে BC এর মান আমরা আগের অংশ থেকে যে পেয়েছি 48/√3, সেই মানটা বসানো হলো। আর গুণন করলে 1 এর সাথে এই অংশটুকু গুণ হয়ে সেটা একই জিনিস, আর 48 এর সাথে √3 গুণ করে আরেক পাশে 48√3। এই 48/√3 সেটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, ডান পাশে গিয়ে সেটা বিয়োগ হবে। এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পাই 55.426 মিটার। আসন্ন মান লেখা হয়েছে তাই একটা প্রায় লিখে দিব। এটাই হচ্ছে x এর মান। উদ্দীপকের পরের অংশে বলা হয়েছে একদিন গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে y মিটার দূরে মাটি স্পর্শ করে। সেই y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো 48 মিটার লম্বা একটা গাছ ছিল, সেই গাছটা হলো ঝড়ে ভেঙে গিয়ে আমরা ধরলাম যে D বিন্দুতে ভূমি স্পর্শ করে গাছের গোড়া থেকে y মিটার দূরে, আর এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এই AC অংশ সেটা ভেঙে এইদিকে এসে পড়েছে, তাহলে এই যে ভাঙা অংশ আর দণ্ডায়মান অংশের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। আমরা বিবরণ দিলাম চিত্রের। AB = 48 মিটার দীর্ঘ গাছটা ঝড়ে
সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে, তাহলে কোণ বিসিডি হচ্ছে 60 ডিগ্রি, এই বিসিডি কোণ সেটা হচ্ছে 60 ডিগ্রি, আর বিডি সেটা হলো ওয়াই মিটার। আমরা আরো ধরে নিচ্ছি যে এই যে গাছের যে অংশটুকু দাঁড়িয়ে আছে দণ্ডায়মান অংশ সেটাকে এক্স ধরলাম, তাহলে এই উপরের অংশ বা এই যেটা উপরের অংশটাই ভেঙে এই পাশে এসেছে, তো সেটা একই জিনিস, একই দৈর্ঘ্য, সেটা হচ্ছে সম্পূর্ণ 48 থেকে নিচের এই এক্স মাইনাস, অর্থাৎ 48 মাইনাস এক্স, এই এসি বা সিডি সেটা হলো 48 মাইনাস এক্স মিটার। তো আমাদের ওয়াই এর মান বের করতে গেলে এক্স এর মান জানা দরকার, কারণ কোনো বাহুই এখানে সরাসরি দেয়া নাই। এক্স এর মান বের করে তারপরে আমাদের ওয়াই এর মান বের করতে হবে। তো এই কোণের সাপেক্ষে আমরা যদি প্রথমে এই বাহু আর এই বাহুর অনুপাত নিই, সেখান থেকে এক্স এর মান বের করা যাবে। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা হলো অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে কসের সম্পর্ক, আমরা তাই এখানে কস নিলাম, কস 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ বিসি বাই সিডি। কস 60 মান হচ্ছে হাফ, বিসি হলো এক্স ধরা হয়েছে, আর সিডি হলো 48 মাইনাস এক্স। আর গুণন যদি করি এক্স এর সাথে 2 গুণ করে 2x, আর আরেক পাশে 1 এর সাথে 48 মাইনাস এক্স গুণ করলে এটাই। মাইনাস এক্সটাকে বাম পাশে নিয়ে আসলে 2x এর সাথে যোগ হয়ে সেটা 3x হয়, ইজ ইকুয়াল টু 48। সবশেষে x ইকুয়াল টু 3টাকে ডান পাশে নিয়ে 48 এর সাথে ভাগ করে 16, 3 লং 48। x এর মান পেলাম। এখন আমরা বের করতে চাই y এর মান। এই যে চিত্রে y আর এই যে এটা হচ্ছে x, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা লম্ব বা বিপরীত বাহু, আর সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটা এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। লম্ব বাই ভূমি এটা tan এর সম্পর্ক, tan এর সম্পর্ক নিয়ে আমরা এবার বাকি অংশটা অর্থাৎ y এর মান বের করব। tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, tan 60 মান হচ্ছে √3, এখানে বিডি মানে হলো y আর বিসি এক্স, এক্স এর মান আমরা একটু আগে বের করেছি 16, মান বসানো হলে 16 এই √3 সাথে গুণ করে আর গুণন 16 √3 ইজ ইকুয়াল টু y, বা y ইজ ইকুয়াল টু 16 √3 অর্থাৎ 27.713 মিটার প্রায়। এই হচ্ছে y এর মান। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, এবং ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 142 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব সমান। আবার একটা বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান এবং বেলনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। বাক্সটার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই যে 9, 7 আর 5 সেন্টিমিটার। বাক্সটার কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি আমরা, √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। সরাসরি এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে। স্কয়ার করে 9 স্কয়ার করলে 81, 7 স্কয়ার করলে 49, 5 স্কয়ার করে 25, এগুলো যোগ করে 155 হয়, আর তার যদি বর্গমূল করা হয় তাহলে আমরা পাবো 12.45 সেন্টিমিটার প্রায়। এবার খ নম্বর প্রশ্নে বাক্সটার কাঠের পুরুত্ব নির্ণয় করতে বলা হয়েছে। বাক্সটার বাইরের মাপ দেয়া আছে আর ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা দেয়া আছে। এখন কাঠের পুরুত্বটাকে যদি আমরা x ধরে নিই, তাহলে বাক্সের ভেতরের দৈর্ঘ্য আমরা পাবো, সেটাকে আমরা এখানে a দিয়ে প্রকাশ করে নিচ্ছি। ভেতরের দৈর্ঘ্য হবে যে বাইরের দৈর্ঘ্য থেকে দুই পাশ থেকে কাঠের পুরুত্ব বাদ দিতে হবে, অনেকটা ওই যে পুকুরের অঙ্কগুলোর মতো। দুই পাশ থেকে যেরকম রাস্তার প্রশস্ততা বাদ দিতে হয়, সেরকম এখানে কাঠের পুরুত্ব দুই পাশ থেকে বাদ দিতে হবে, অর্থাৎ দুইটা x বা 2x মাইনাস করতে হবে, 9 মাইনাস 2x। একইভাবে ভেতরের প্রস্থ সেটিকে b দিয়ে প্রকাশ করা হলো, 7 মাইনাস 2x, আর উচ্চতা c ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2x। তো তাহলে ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্রানুসারে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, ab bc ca সেগুলোর মান বসানো হলো। এরপর এই অংশগুলো গুণ করা হলো, এই গুণ করে আমরা এই লাইনটা পেয়েছি। তারপর সদিশ পদ যেগুলো আছে সেগুলো যোগ বিয়োগ করেছি, 4x স্কয়ার, তারপর এই যে 4x স্কয়ার, 4x স্কয়ার যোগ করে এখানে 12x স্কয়ার হয়। x যুক্ত পদ সবগুলোই ঋণাত্মক আছে, সব মিলে -84x হয়, আর সংখ্যা শুধু সংখ্যা আছে যেগুলো 143 প্লাস। তো এটা হচ্ছে ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। কিন্তু ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বের করেছি কারণ প্রশ্নে সেটার মান দেয়া আছে, তো তার সাথে আমরা তুলনা করে একটা সমীকরণ গঠন করলাম। সেটা দেয়া ছিল হলো 142, তো প্রশ্ন মতে আমরা যা বের করেছি সেটা সমান 142। এই 2টাকে ডান পাশে নিয়ে যদি 142 এর সাথে ভাগ করে দেই 71 হয়। 71 বাম পাশে এসে এই 143 থেকে বিয়োগ হবে, বিয়োগ করলে 72 হবে। একটু শর্টকাট হিসাব করেছি। এখন দেখো এখানে এই যে প্রত্যেকটা পদ
12 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা এখানে 12 কমন নিয়ে অঙ্কটা একটু ছোট করে নিতে পারি। 12 কমন নিলে সবগুলো 12 দিয়ে ভাগ করে দিলে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6, এই 12টা ডান পাশে গিয়ে শূন্যর সাথে ভাগ হয়ে যাবে, শূন্যই হবে। আর ব্র্যাকেটের মধ্যের অংশটা আমরা মিডল টার্ম করছি, মাইনাস 7x কে ভেঙে মাইনাস 6x মাইনাস x লিখলাম। এই দুইটার গুণফল যা হয়, এই দুই পাশের পদ দুইটার গুণফল একই হয়, আবার এই দুইটা যোগ করেও মাইনাস 7x এর সমান হয়। প্রথম দুইটা পদ থেকে x কমন নিলে x মাইনাস 6 হয়, আবার পরের দুইটা পদ থেকে কিছুই কমন যায় না, কিছু কমন না নিয়ে গেলে আমরা জানি যে 1 কমন নিতে হয়, এক্ষেত্রে সামনে মাইনাস আছে, মাইনাস 1 কমন দিলে x মাইনাস 6, তারপরে x মাইনাস 6 কমন নিয়ে x মাইনাস 1 অবশিষ্ট থাকে ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রথমের অংশ থেকে আমরা পাই x ইকুয়াল টু 6 আর এখান থেকে পাবো x ইকুয়াল টু 1। দুইটাই ধনাত্মক মান, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দুইটাই গ্রহণযোগ্য মান, কিন্তু আসলে এই 6 এটা গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে যে আমরা যে কাঠের বাক্সের বাইরের দৈর্ঘ্য প্রস্থ দেখেছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল হচ্ছে 9, 7 আর 5 সেন্টিমিটার। তো বাইরের উচ্চতাই যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে তার প্রশস্ততা বা কাঠের পুরুত্ব কি করে 6 তার থেকে বেশি, উচ্চতার থেকে বেশি, এটা তো হওয়া সম্ভব না। তো বাইরের যে মাপ দেওয়া আছে তার কোনোটার থেকে আসলে এই কাঠের পুরুত্ব বড় হওয়া সম্ভব না। তো সেটা আমরা এখানে একটু লিখেছি যে x ইকুয়াল টু 6 গ্রহণযোগ্য নয়, কারণ কাঠের পুরুত্ব বাইরের কোনো মাত্রার চেয়ে বেশি হতে পারে না। তো তাহলে এটা গ্রহণযোগ্য না হলে x এর মান হচ্ছে 1, অর্থাৎ বাক্সের কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। এটাই আমাদের এই 9-এর খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বেলনের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। উদ্দীপকে দেয়া ছিল যে একটা বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান এবং বেলনের উচ্চতা হচ্ছে তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। তো বেলনের আয়তন জানতে গেলে আমাদের বাক্সটার বাইরের আয়তন বের করতে হবে, আর বলেছে যে বেলনের উচ্চতা হচ্ছে তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা ব্যাসার্ধ কোনোটাই দেয়া নাই, আমরা যদি ভূমির ব্যাসার্ধ r ধরে নিই তাহলে তার উচ্চতা হলো দ্বিগুণ অর্থাৎ 2r। বেলনের আয়তন সমান সমান বাক্সের বাইরের আয়তন, বাক্সের বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া ছিল 9, 7, 5। তো আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 9 গুণ 7 গুণ 5 এই ক্ষেত্রে। আর এদিকে বেলনের আয়তন হচ্ছে সূত্র অনুসারে পাই r স্কয়ার h, সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি h মানে 2r। তাহলে এই 2r পাই সেটা ডান পাশে নিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, আর এখানে r স্কয়ার আর r গুণ করে r কিউব হয়। এপাশে 315 সাথে এই যে 2r পাই অর্থাৎ পাইয়ের মানও বসিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এই ডান পাশে এসে ভাগ করলে এটা 50.1337 হয়। আর এর মান বের করতে গেলে এই কিউবটাকে ডান পাশে নিয়ে কিউব রুট বা ঘনমূল 50.1337 এর ঘনমূল যদি করি তাহলে পাবো 3.6873। এখানে দশমিকের পর 4 ঘর নিয়েছি আমি, কারণ পাইয়ের মান যেহেতু 4 ঘর ব্যবহার করা হয় সে কারণে এখানে 4 ঘর নিলাম। ইচ্ছা করলে তোমরা আরো ছোট মান নিতে পারো, 2 ঘর নিলেও হবে। এখন তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ পেলাম 3.6873 সেন্টিমিটার, উচ্চতা তার দ্বিগুণ, এটাকে 2 দিয়ে গুণ করে 7.3746 সেন্টিমিটার এটা উচ্চতা। তা আমাদেরকে বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। বেলনের বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি যে 2 পাই RH, 2 পাই RH মান বসানো হয়েছে, গুণ করে যা হয় তার সাথে সঠিক একক শুদ্ধ একক লিখে দিতে হবে, এটা একটা আনসার 170.8551 বর্গ সেন্টিমিটার প্রায়। এটা হচ্ছে বেলনের বক্রতলের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সাথে দুই পাশে বৃত্তাকার তল দুইটা যোগ করলেই সমগ্রতলের ক্ষেত্রফল হয়। তো আমরা ইতিমধ্যে বক্রতলের ক্ষেত্রফল বের করেছি, তার সাথে যদি বৃত্তাকার তলগুলোর ক্ষেত্রফল যোগ করি তাহলেই হয়ে যায়। তো আমি সেটা একবারেই আবার হিসাব করেছি। এই যে 2 পাই r স্কয়ার এটা হচ্ছে দুইটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল, আর বক্রতল 2 পাই r h। এখান থেকে 2 পাই r কমন নিয়ে আমরা r প্লাস h এভাবে করে লিখতে পারি। এরপরে পাই r h এগুলো সব মান বসানো হয়েছে, মান বসিয়ে এটা যোগ করে তার সাথে এই যে এগুলো গুণ অবস্থায় আছে, যদি একবারে আমরা গুণ করে দেই 256.2826 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে বেলনটার বা সিলিন্ডারটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। প্রায় লেখা হয়েছে কারণ এখানে আসন্ন মান ব্যবহার করা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে এই মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশটার সমাধান এখানেই শেষ হচ্ছে।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।